একটা নিউজ দেখে আর নিজেকে আর সামলাইতে পারতাছি না, কিছু কথা না বললে আর পারতাছি না। দাঁড়ান আপনাদেরকে একটু নিউজটাকে শোনাই লই। বিয়ের দিন রাতে স্বামী সহ তার বন্ধুরা মিলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। 27 আগস্ট গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়। বাসর রাতে নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ। এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে। গুরুতর অবস্থায় নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। আমরা ভালো বোনক বিয়ে দিছি, ওরা বলে কি পাগল মেয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছি, ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও, এর মাথার চুলগুলো কেটে ছোট ছোট করে দাও, পাগলি মেয়ে বলবো আমরা। আমার বোনের তখন হুচ্ছিল, তারপরে আমার বোনক কি জানি খাওয়াছে, কেউ ওষুধ খাওয়ানো হয়েছে। তারা 4-5 জন ছিল। আমার জ্ঞান হারিয়ে আমি বিচার চাই যারা আমার সাথে এরকম করছে। ধর্ষণের আলামত ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা নিশ্চিত হওয়া হয় যে আসলে উনি এই ধরনের ঘটনার শিকার। তার পরবর্তীতে আমরা সেই আলামতগুলো আবার অধিকতর পরীক্ষার জন্য ল্যাব টেস্টের জন্য আমরা ঢাকায় পাঠাই। এই সময়টা ওনারা আমাদের এখানেই চিকিৎসাধীন থাকবে এবং ওয়ান স্টপ ক্রাইসিস আন্ডারে ওনারা থাকবে। তাৎক্ষণিকভাবে স্বামী সহ 7 জনকে আটক করে পুলিশ। শনিবার রাতে নববধূর ভাই বাদী হয়ে আসিফের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 5 থেকে 6 জনকে আসামি করে সাঘাটা থানায় মামলা করেন। কিছু কথা যদি না বলি তাহলে মন থেকে শান্তি পাইতেছি না। কথা বলছেন, মন থেকে শান্তি পাইতেছি না। একটা স্ত্রীর সব থেকে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তার স্বামী। তার স্বামী যদি তার পাশে থাকে, দুনিয়াদারির আর কাউকে তার পাশে না থাকলেও চলে, তার পাশে না থাকলেও চলে। ইভেন বাবা মা যদি পাশে না থাকে তাও সে চলতে পারবো। আর ওই স্বামী যদি তার বন্ধু বান্ধব নিয়ে তাকে দর্শন করে, ওই স্বামীরে কি করা উচিত বলেন? এখন তো স্বামী না, তার যেহেতু বিয়ে হয়ে গেছে গা এবং বাসর ঘরে ওই স্বামী তার বন্ধু বান্ধব নিয়ে দর্শন করছে। এটার স্বামী এটার সাথে 100% এই স্বামী এটার সাথে মানে জড়িত। কারণ স্বামী যদি জড়িত না থাকতো তার বন্ধু বান্ধব কিভাবে এখানে আসছে? আর স্বামী তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাওয়াইয়া তার বন্ধু বান্ধব আইনা তার স্ত্রীকে দর্শন করছে। হ্যাঁ, এখন এই 2025-এ কোনো কিছু আলামত আপনার সংগ্রহ করা, এটা আপনার এত আহামরি এত কঠিন কাজ না। ওই মেয়ের ডিএনএ টেস্ট করেন, ঠিক আছে? এবং ওই 5 জন বা 7 জন যে ছেলেগুলা তাকে করছে, দর্শন করছে, তাদের ডিএনএ টেস্ট করেন। যারা এই কাজের সাথে জড়িত তাদের সবার পুরুষাঙ্গ কেটে দেন। আর কোনো কথা নাই, পুরুষাঙ্গ কেটে দেন, ঠিক আছে? তারা যাতে পুরুষ হয়ে আর বাঁচতে না পারে। ওর ইনজেকশন দিয়া পুরুষাঙ্গর এটার কার্যকারিতা নষ্ট করে দেন। কারণ এখন যদি আপনারা এটা ঠিক না করেন, কার্যকর পদক্ষেপ না নেন, এখন অ্যারেস্ট করলেন, 5 দিন 7 দিন 1 মাস 6 মাস জেল কাটলো, তারা আবার বাইরে আসলো, ঠিক আছে? লয়ার ধরে উকিল ধইরা 2-3 লাখ টাকা খরচ করিয়া তারা বাইরে আইসা আবার একই কাজ করব। এখন বলতেছে তার মেন্টালি সমস্যা, বউয়ের মেন্টালি সমস্যা। ঠিক আছে, আমি মানলাম ভাই মেন্টালি সমস্যা থাকলে তোরা কি 5 জনে মিলে তাকে দর্শন করবে? হ্যাঁ, মেন্টালি সমস্যা থাকলে ডাক্তারের কাছে নিয়ে যা। মেন্টালি সমস্যা থাকলে একটা পাগলের তো মানুষ হাত তুলতে পারে না, হাত তুলতে পারে কি কমু কন? এটাই বলতাছি, তাদের পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক, তাদের যেই আপনার পুরুষত্ব সেটা নষ্ট করে দেওয়া হোক। দ্যাটস ইট। এটাই হচ্ছে কি সর্বোচ্চ সাজা। মানে কত বড় সাহস, কত বড় মানে নিমুখ হারাম, মানে কি কমু? মানে মুখ দেখেন যদি আমি খারাপ কথা বলি, আই ডোন্ট কেয়ার। যদি আমি মুখ দেখেন খারাপ কথা বলি, আমার যদি গুনাহ হয় হইলে হব। এই হারামখোরের বাচ্চা থাকার কোনো অধিকার নাই। হ্যাঁ, বাসর ঘরের মধ্যে তার বন্ধু বান্ধব নিয়ে এসে কিভাবে দর্শন করে? ওর বাচ্চা থাকার অধিকার আছে? হ্যাঁ, ওর বাচ্চা থাকার অধিকার আছে বলেন? ওর পুরুষাঙ্গ কাছে দিয়া ক্যাচ 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 করে কাটতে দেওয়ার দরকার। হ্যাঁ, ক্যাচ 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 ক্যাচ, এটা জনসম্মুখে ওরে ধইরা ওর পুরুষাঙ্গ ক্যাচ 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 করে কাটতে দেওয়ার দরকার।
ও হচ্ছে পুরুষ জাতির কলঙ্ক, পুরুষ জাতির কলঙ্ক। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি বকা দিলাম না, মিজাজটা এত খারাপ হয়ে গেছে এই নিউজটা দেখা, মানে কি কমু। মানুষ এত খারাপ হইতে পারে, মানুষ এত খারাপ হইতে পারে।